নমস্কার বন্ধুরা, তোমাদের জানাই মণিদীপার কিচেনে স্বাগত। তো বন্ধুরা, প্রথমেই যে মাছটা দেখালাম, মাছটা কি মাছ তোমরা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখো, এখানে ঝিঙে আর পটল নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। সবজি হিসেবে এই তিনটেই ব্যবহার করব। তো আজকে মাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাছ দিয়ে এখানে সবজি দিয়ে কি রান্না করতে চলেছি আমি। তো তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমরা কমেন্ট বক্সে অনেক 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 ভালোবাসা দাও। তো আমারও খুব ভালো লাগে তোমাদের ভালোবাসাগুলো পেয়ে এবং কমেন্টগুলো পেয়ে। তো তোমাদের জন্য চলো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখছো, ঝিঙেগুলো এরকম সরু সরু করে চারফাল করে কেটে নিয়েছি, পটলগুলোও ঠিক তাই। খোসাগুলোকে বাদ দিয়ে বেশ সুন্দর করে আমি এখানে কেটে নিয়েছি। দেখো, ঝিরি করে কাটিনি, লম্বা লম্বা করে 4টে টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো কেটে নেওয়ার পর দেখো, আলুটাও আমি সেইভাবেই কাটবো। মধ্যিখান দিয়ে আগে দুভাগ কেটে নিয়ে এবার একটু লম্বা লম্বা করে, একটু মোটা মোটা করে রেখেছি। খুব বেশি সরু করে নিয়ে একটু মোটা মোটা করে রেখেছি, কারণ মাছের দিয়ে ঝোল হতে গেলে আলু তো খুব ছোট ছোট ভালো লাগে না, একটু লম্বা হলে বেশ বড় বড় হলে ভালো লাগে। তো চলো আগে মাছগুলো আমি প্রিপারেশন করে নিই। তো দেখছো কত বড় এই মাছটা, দেখো কি বিশাল বড়। আমি না সত্যি সত্যি এই মাছটা এত বড় সাইজের এর আগে দেখিনি, বিশ্বাস করো। তোমরা কি দেখেছো এই মাছ এত বড়? এটা কী মাছ আগে গেস করো কিন্তু, ঠিক আছে? আমি তারপর তোমাদের নামটা বলবো। তো এই মাছটা যথেষ্ট বড় ছিল। এবার মাছগুলোতে খুব ভালো করে আমি নুন, হলুদ আর একটু তোমার দেখো সর্ষের তেল আমি মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, আর একটু তেল দেবো। এই কারণেই মাছটার গাটা দেখো একটু তেলা ভাব রয়েছে। তেলাযুক্ত যে কোনো মাছই একটু সর্ষের তেল মাখিয়ে নিলে বেশ ভালো হয়। তো এইভাবে ভালো করে আমি আগে মাছটার গায়ে নুন হলুদ তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ছিল, আমার কিন্তু খুব অসুবিধাও হচ্ছিল, যার জন্য আমি 2 টুকরো করে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো দাদারা বলেছিলেন যে বড় করে রাখবেন, কিন্তু আমি বললাম না, থাক, একটু ছোটো করে দিলে বরং আমারই সুবিধা হবে। তো যাই হোক, এগুলো মাখিয়ে নিয়ে আমি এবার বসিয়ে দেব কড়াটা। তো কড়াটা বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দেবো, কারণ একদম ভালো তেল গরম না হলে এই মাছগুলো ঠিক ভাজতে অসুবিধা হয়। এরকম তেলা মাছগুলো বা মাছ যে কোনো মাছই একটু তেল বেশ ধোয়া ওঠা হবে, তারপর এই মাছগুলো ভাজা যাবে। তাও জানো তো, তেল আমি মাখিয়ে নিয়েছিলাম, তাও দেখে বুঝতে পারছো কতটা তেল ছিটকাচ্ছে। মানে ভীষণ ফুটেছে মাছটা আজকে। মানে যাই হোক, আমি ইনজুরি হইনি। এবার সব কটা মাছ একে একে ভেজে নিয়ে ওই তেলেতেই আমি পটলগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পটলগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আলুগুলোও ঠিক ওই তেলেতেই ভেজে নিয়েছি। তো তেলটা আমার অনেকটাই কমে এসছে, দেখে বুঝতেই পারছো। তো এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। একটু না, কারণ কালো জিরে আর এই মাছটার কম্বিনেশনটা কিন্তু দারুণ। আমি এর আগেও অনেক রকম ট্রাই করে দেখেছি এই মাছটার সঙ্গে কালো জিরে দিয়ে, তো খুব ভালো টেস্ট হয়। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে ঝিঙেগুলো তুলে দিয়েছিলাম, কারণ আমার আলু এবং পটল এই সবজি দুটো ভাজা হয়ে গেছে। ঝিঙেটা একটু জাস্ট আমি ভালো করে একটু সাঁতলে নিয়েছি তেলের মধ্যেই। কালো জিরে আর লঙ্কার সাথে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেল। বললাম না, প্রচুর পরিমাণ তেল ফুটেছে। তো দেখছো একটুখানি গ্যাসগুলো অপরিষ্কার হয়ে গেছে, একটু মুছেও নিলাম তার সাথে সাথে। তো এবার ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এখানে পটল আর আলুটাও আবারও আমি কড়াইতে যোগ করে দেব। তো এই রান্নাটাতে আমি কোনো রকম মশলা দেব না। মশলা দেব না বলতে কোনো বাটা মশলা দিতে লাগবে না। আর খুব চটজলদি মানে এই রেসিপিটা রান্না হয়ে যায়। হাতে যদি খুব সময় কম থাকে, এই রান্নাটা চটপট করে নেবে। টেস্ট কিন্তু অসাধারণ। মশলা দেওয়া হচ্ছে না বলে ভেবো না যেন, আদা পেঁয়াজ রসুন নেই বলে ভেবো না যেন যে এই মাছটা রান্না করতে টেস্ট কিন্তু ভালো হবে না। তোমরা করে দেখো, অবশ্যই দারুণ টেস্ট হবে। তো সব সবজিগুলো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো। তো ঝালটা কেমন হবে লঙ্কাটা বুঝতে পারিনি, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো বেশ ভালো করে সবজির সাথে আবার একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি এখানে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আলুটা এবং সবজিগুলো বেশ ভালো করে আমার বয়েল হয়ে গেলে এরপর আমি বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো ফুটে উঠেছে একদম। তো এখানে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ যেটাকে বলে। তো
তো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি এখানে অ্যাড করব আমার ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ বলতে মিনিট 5 তো রাখবই। অন্য মাছের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমি ঝোলে দেওয়ার পরপরই আমি নামিয়ে দিই, কিন্তু মাছটা অনেকটাই বড় ছিল, যার জন্য একটু ঝোলে আমি ফুটিয়ে নিয়েছি। তো চেষ্টা করবে তোমরাও এইভাবে একটু রান্না করবার। তো রান্নাটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকে কিন্তু একদম ফাঁকিবাজি রান্না করেছি, জানো তো। তো রান্নাটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, মোস্ট অফ অল সেটা কিন্তু জানাতে একদম ভুলো না বন্ধুরা। আর দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, তাই ওপর থেকে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি। তো এবার এটা আমি নামিয়ে ফেলবো। তো দেখতে পাবে কত সুন্দর কালারটা এসেছে। আর একদম সিম্পল হালকা পাতলা ঝিঙে পটল আলু দিয়ে এই মাছটার ঝোল রান্না করে ফেললাম। মাছের নামটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে হবে। তো টাটা।